যে আমরা অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা মর্মাহত, আমরা পরাক্রান্ত মন আমাদের যে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন সহ আমরা সিলেটবাসী কেউ ভালো নাই। আমাদের অনেক মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত, পাহাড়ি জল নেমে এসেছে এবং মানুষ কিন্তু কষ্টের মধ্যে আছে। আমরা সারাদিন কাজ করছি, গতকালকেও আজকেও কিন্তু আমরা সারাদিন কাজ করেছি বিভিন্ন ওয়ার্ডে, এবং আমাদের কাউন্সিলর সাহেবরা কিন্তু তারা সার্বক্ষণিক, আমাদের মহিলা কাউন্সিলর তারা কিন্তু কাজ করছেন এবং আরো আমাদের কর্মকর্তারা তারাও কাজ করছেন। তো সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের দুর্ভোগ যাতে মানুষের কম হয়, এবং এই কারণে আমরা তাৎক্ষণিক আমাদের একটি বিশেষ আমরা সভা ডেকেছি। আমাদের সমস্ত সিনিয়র অফিসাররা ছিলেন, আমাদের সম্মানিত কাউন্সিলররা ছিলেন। তো আমরা এটা উপনীত হয়েছি যে আমরা একটি মানুষও যাতে কষ্টে না থাকে, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা খাবার পরিবেশন করব, মেডিসিন, পানি যা যা লাগে আমাদের পক্ষ থেকে করা হবে, এবং আমাদের পক্ষ থেকে তদারকি টিম থাকবে, আমাদের কাউন্সিলর সাহেবরা থাকবেন, এবং আমাদের পার্শ্ববর্তী এলাকার যে এলাকা এফেক্টেড না তারাও সেখানে মুভ করবেন। তারা নিজের থেকে এই উদ্যোগ তারা নিয়েছেন। এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে চাই, এবং যতদিন পর্যন্ত এই পানি না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। এবং আমাদের কমান্ড সেন্টার উপরে আছে, আপনারা জানেন, আমাদের সাইডে আমাদের কমান্ড সেন্টার। আমরা এখান থেকে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করবো। আমি ধরেন ঘুমানো ছাড়া আমি সার্বক্ষণিক আমি আছি, শুধু সিলেট সিটি কর্পোরেশন নয়, আমাদের আশপাশের থানাগুলোতেও। আজকেও আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, মিনিস্টার আমাদের যিনি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সচিব, ডিজি, তারপরে আমাদের এলজিআইডি মন্ত্রী মহোদয়, সবার সাথে সার্বক্ষণিক আমি মাননীয় প্রধানমন্ত্রীর সচিব প্রাইভেট সেক্রেটারি ওয়ান ওনাদের সাথে কথা বলেছি সিলেটের বিষয়ে। তারা অত্যন্ত আন্তরিক এবং তারা সেখান থেকে কি কি ব্যবস্থা নিতে পারেন তারা, এবং আমাদের বিভাগীয় কমিশনার ডিসি সাহেব তারাও কাজ করছেন। আমাদের 17 ডিভিশনের যিনি জিওসি চৌধুরী হাজারি সাহেব, উনি কিন্তু অত্যন্ত আন্তরিক। তারা একটি টিম ইতিমধ্যেই তারা সেখানে ডেপ্লয়েড আছে। আর্মির আমাদের বড়ইখান্দির যে পাওয়ার স্টেশনের জন্য তারা কাজ করছে। তো দুটি পাওয়ার স্টেশন কুমারগাঁও এবং বড়ইখান্দি, এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ইলেকট্রিসিটিকে বাঁচাতে হলে যদি বন্যার কারণে, পানির কারণে এটা বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু অন্ধকার হয়ে যাবো, এবং আমাদের হসপিটাল গুলা সব জায়গায় আমাদের এফেক্ট আসবে। এই কারণে আমরা আমাদের বিভিন্ন সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, তারপরে আমাদের জয়, তানিম, তারা কিন্তু কাজ করছেন। আরো যারা আমাদের সবাই সার্বক্ষণিক তারা এটার মধ্যে কাজ করছেন। আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব তদারকি করছে, সিও সাহেব তো ছুটি বাতিল করে চলে এসেছেন। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন। সবসময় সিলেটের মানুষের পাশে থেকে আপনারা কাজ করেন। আপনারা তো সিলেটের মানুষ, আমরা এক পরিবার। তো আমরা যেটা চাই, দল মতের উদ্যোগে আমি সমস্ত সিলেটবাসীকে এবং প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং দলনাট্য যারা আছেন, যারা বিত্তবান আছেন, তারা যাতে মানুষের পাশে দাঁড়ান। কারণ আমরা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যাদের বাড়িতে পানি উঠে গিয়েছে, যারা দলনাট্য তারাও তো এফোর্ড করতে পারবেন, তারা এফোর্ড করতে পারেন না, তারা তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু মহিষ এগুলো নিয়েও তারা বিপদে আছে। তো সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা সহযোগিতা করার জন্য, এবং আমরা 1 মিনিটের জন্য আমাদের কার্যক্রম আমরা বন্ধ করব না। আমরা তাদের পাশে থাকবো, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। আমরা কাছে থেকে সিলেট সিটি কর্পোরেশন এজ এ হোল, আমাদের সমস্ত টিম আমরা উইল ওয়ার্ক টুগেদার, এবং আমরা সার্বক্ষণিকভাবে তাদের যে কোনো বিষয়ে আমরা তাদের সাথে থাকার প্রত্যাশা করছি। এবং ত্রাণ সামগ্রী আমরা খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে অলরেডি। এবং আমরা, আপনারা জানেন, আমি যখন বিদেশে ছিলাম, আমাদের যিনি অ্যাক্টিভ মেয়র ছিলেন যারা মহসুলমান কামরান, আমার ডান দিকে আছে প্যানেল মেয়র, এবং আমাদের সিও সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের অন্যান্য কাউন্সিলর সাহেবরা আছেন, তারা কিন্তু সার্বক্ষণিক কার্যক্রম চালিয়ে গেছেন। আমাদের খুব এক ইঞ্চি পূর্বেশ সময় নেই। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। এবং আগামী দিনগুলিতে আমি নিজেও আছি এবং আমাদের টিম, এবং আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং আমরা সবাই একমত, দ্বিমত কেউ হয় না। আমরা সবাই মিলেই আমরা আগামী দিনে আমাদের পানের যে সিলেটবাসী এবং আমাদের যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে, সেবক হিসাবে যে দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ব আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা পালন করতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। আমাকে তো ধন্যবাদ মেয়র। আমি প্রথমে আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমরা 2023 সালে কোরবানির পরে দেখেছি যে
3200 পরিচ্ছন্ন কর্মী নিয়ে 24 ঘন্টায় এই নগরী পরিষ্কার করা হয়েছে। বাট গতকালকে আমরা যেটা দেখেছি যে মাত্র 1600 পরিচ্ছন্ন কর্মী নিয়ে আপনি এবং আপনার টিম অত্যন্ত চমৎকারভাবে এই নগরী বর্জ্য পরিষ্কার করেছেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমি বন্যা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার বয়স 64 প্লাস। আমার এই বয়সের মধ্যে আমার এই বয়সের যারা আছেন আপনারা সবাই স্বীকার করবেন, সিলেট শহরে 30 দিন একটানা বৃষ্টি হয়েছে, সূর্যের মুখ আমরা দেখিনি, কিন্তু নগরীতে জলাবদ্ধতা হয় নাই। আজকে যেভাবে ড্রেন, নালা, নর্দমা এত পরিষ্কার পরিচ্ছন্ন এরকম ছিল না আগে, তারপরেও জলাবদ্ধতা হয় নাই। এখন কেন জলাবদ্ধতা হচ্ছে? আপনারা অনেক কিছু করেছেন এই সিজনে, আপনি পুরো ড্রেন গুলো পরিষ্কার করেছেন, তারপর পরে কেন? এই বন্যাটা এটি আপনি জাতীয়, এটা স্থানীয় পর্যায়ে আপনার করার কিচ্ছু নেই, এটি আপনি জাতীয় পর্যায়ে ড্রাইভ দিতে হবে। আমি যেটি বলতে চাই সেটি হলো এই বন্যাটা মানব সৃষ্ট বন্যা। এগুলো বৃষ্টি হবে, পানি চলে যাবে। সুরমা নদী থেকে নদীর পানি প্রবাহিত হতে পারছে না, যে কারণে সুরমার লেভেল এবং তপবনের পানির লেভেল এক সমান, তো পানি তো উঠবেই। এখন যেটি হচ্ছে যে মিঠামোহন ময়মনসিংহের এদিকে যেটা হাওরের মধ্যে সড়ক করা হয়েছে, এই সড়কটি হওয়ার পরে 2022 সালে আমরা বন্যা দেখেছি, পানি এদিকে নামতে পারে নাই। এবারও সুনামগঞ্জের দিকে প্রথম দিকে পানি যায় নাই, কারণ পানি নামতে পারতেছে না সুরমা নদী দিয়ে। সুরমা নদীর দুটা বিষয়, একটা হলো এটি জাতীয় পর্যায়ে আলোচনা করতে হবে যে এই পানি নামার জন্য প্রয়োজনে আরো কিছু ব্রিজ, এই সাবেক রাষ্ট্রপতি যে বিল করে যে রাস্তা করেছেন সেটাতে ব্রিজ করার দরকার যাতে পানি নিষ্কাশন হয়, এটি হলো একটি বিষয়। আর দ্বিতীয় হলো সুরমা নদী ড্রেজিং করা দরকার। 3 নম্বর যে বিষয়টি, এটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, এটি হলো যে প্রতি বছর আমরা উজান থেকে দেখি পাথর নেমে আসে, আমাদের পিয়াইন নদী সহ বিভিন্ন নদীতেও পাথর নেমে আসে। পরিবেশবাদীদের আন্দোলনের কারণে গত 7 বছর থেকে এই পাথর উত্তোলন বন্ধ আছে, যে কারণে পিয়াইন নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। কোম্পানিগঞ্জ, জয়দাপুর এই সাইড একটু বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, পানি নামার কোনো উপায় নেই। এই যে ন্যাচারাল পদ্ধতি যেটা যুগ যুগ ধরে আসছে, কি মানুষ পাথর উত্তোলন করতো, এটি করলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। তাহলে প্রতি বছর আমরা সেম পাথর পেয়ে যাচ্ছি, ইন্ডিয়া থেকে নেমে আসতেছে পাথর। এখন কিন্তু পাথরের মানে একদম ব্লক হয়ে গেছে এই রাস্তাটা, এটি ব্লক হয়ে গেছে। এটা দ্রুত গতিতে, দ্রুত সিদ্ধান্ত নিয়ে মানুষ কোনো যন্ত্র ব্যবহার করার দরকার নেই, মানুষের মাধ্যমে এই পাথর উত্তোলন করতে হবে, এটি বন্ধ করা যাবে না। এই একটি বিষয়। আর আমি সর্বশেষ যে প্রস্তাবটি আপনার কাছে রাখতে চাই সেটি হলো, আপনি অত্যন্ত আন্তরিক, আপনার পরিষদ আন্তরিক, কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি এই বিষয়গুলো আপনি একা করতে পারবেন না। আমি চাই আপনাকে একটা প্রস্তাব দিতে চাই যে আপনি খুব শীঘ্রই একটি গোল টেবিল বৈঠক অথবা একটা সেমিনার আয়োজন করেন, যেখানে পানি বিশেষজ্ঞ, বন্যা বিশেষজ্ঞ এরা থাকবেন, এক্সপার্টরা থাকবেন, এবং তাদের মতামতের ভিত্তিতে আপনি মতামত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, তিনি বন্যার সময় নিজে সরাসরি চলে এসেছিলেন এই বন্যা, কিন্তু এই বন্যার আসল বিষয়টা কি, কেন এই বন্যা হচ্ছে, এই বিষয়ে তো মাননীয় প্রধানমন্ত্রীকে জানতে হবে, জানলে তিনি দ্রুত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মুখ্যমন্ত্রী সাহেব। আপনার 2-3টা প্রশ্ন, একটা হলো যে পাথর কোয়ারির কথা আপনি বলেছেন, এটা যুক্তি, আমিও মনে করি আপনার কথার সাথে এইটার বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো। আর পরবর্তী যে বিষয়টা আপনি বলেছেন যে এটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান লাগবে, যেখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এখানে ওয়াটারের এক্সচেঞ্জ এবং সুপারভাইজার আছেন, তারপরে আপনার এলজিডি লাগবে, চিফ ইঞ্জিনিয়ার কালকে রাত্রে হয়তো সিলেটে আসবেন, তারপরে হলো আমাদের সিলেট সিটি কর্পোরেশন, আমরা সাস, তারপরে বুয়েট, তারপরে আমরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ওয়াটার লগিংয়ের উপরে একজন বিশেষজ্ঞ আছেন, খালিদুজ্জামান কিশোরগঞ্জ, উনি কিন্তু আমাদের বাংলাদেশের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ মানুষ, বিদেশে থাকে, ওনাকে আমরা ইনভলভ করতে চাই, এবং আরো কয়েকজন যারা আছেন তাদেরকে ইনভলভ করতে চাই। আমরা কাজ করে মানে ইন্টিগ্রেটেড ওয়েতে আমরা প্ল্যান করে আগাতে চাই, যে কারণে গত 1 সপ্তাহ
গত দুই সপ্তাহ আগে আমি ঢাকায় এটা নিয়ে আমি বসেছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সহ এটা নিয়ে কাজ করছেন, যারা এক্সপার্টিস আছেন। তো আপনি গুলটেবিল বৈঠকের কথা বলেছেন, আমরা সিলেটের এডিট ক্লাস বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে অবশ্যই খুবই অতি সত্তরই একটি মিটিং আমরা করব। আপনাদের খুব কষ্ট আছে মাননীয় মেয়র, আমরা দেখেছি যে 31 মে থেকে মূলত শহরে বানানোটা শুরু করেছিল, যেটা স্থায়িত্ব হয়নি। এখন মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেটের অধীনে 50 কোটি টাকার একটা প্রকল্প ছিল নদী খননের, এবং এই 50 কোটি টাকা অলরেডি চলে গিয়েছে, কোনো কাজই হয়নি। কাজ হলে আজকের এই সমস্যাটা হতো না। এখন আপনাদের যেহেতু সিটি কর্পোরেশনের বর্ধিত যে 42টি ওয়ার্ডের আওতাধীন সুরমা নদীর যে অংশটি পড়েছে, আপনারা কি নিজ উদ্যোগে খনন করবেন? হ্যাঁ, আমরা আমি ওয়াটার ডেভেলপমেন্ট অবশ্যই ওনারা কাজ করেছে, আমি জানি না, যেহেতু আমি এক্সপার্ট না। আমি ওনাদের বিষয়টা এরকম, যেহেতু তারা একটা ডিপার্টমেন্ট, তারা কিন্তু তারা আন্তরিকতার সাথে কাজ করেন। যদি আমি একটা কথা বলেছি, তারপরেও যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রায়োরিটি প্রজেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু 120 কোটি টাকা একটি প্রকল্প সেখানে দিয়েছিলেন। এটা যদি কোনো আপনাদের কাছে অথেন্টিক কিছু থাকে, তা আমরা এই উইকেন্ড লুক ইনটু ইট। এবং আদার বিষয় যেটা হলো, আমরা নিজেই 16 কিলোমিটারের জন্য প্রস্তাব দিয়েছি। আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় আমাদেরকে একটা পারমিশন দিয়েছে, সিলেটের জেলা প্রশাসক সাহেবের কথা বলে আমরা নিজে খনন করবো, কারণ আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য এবং আমাদের টাকা আমরা করব, আমাদের টাকা, অল্প টাকা আমরা করবো, আমরা অল্প টাকা সিলেট সিটি কর্পোরেশন করবো, আমরা করতে চাই আমাদের অংশটা। আসলে কান্না চলে আসে, আমি যখন নদীর সুরমার তীরে দাঁড়াই, কান্না চলে আসে। আমাদের খুবই ডেঞ্জার, যদি আমাদের যে ওয়াবদার, আমাদের পিডব্লিউডি যে পাওয়ার স্টেশন আছে, এটা যদি ডুবে যায় আজকালের মধ্যে, তাহলে তো সমস্ত আমরা আউট অফ বিদ্যুৎ হয়ে যাবে। এটা কিন্তু এবং কুমারগাঁও, এই দুটাকে আমাদের প্রোটেক্ট করতে, যে কারণে আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের 17 ডিভিশন সিলেট, ওনাদেরকে অনুরোধ করলে ওনারা কিন্তু ফোর্স অলরেডি ডিপ্লয় করেছেন। আমাদের কাউন্সিলর রায়হাট, কাউন্সিলর পিন্টু এবং আমাদের কাউন্সিলর কলি, তারা কিন্তু কাজ করছেন। আমাদের লিপন বক্স, তারাও সেই এলাকার 26, 25, 28 তারা ইন্টিগ্রেটেড ওয়েব তারা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ। সারাদিন আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, আরো অফিসাররা ছিলেন, আমরা নিজেই সেখানে ছিলাম। তো আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে কাজ করলে একটা সুফল আমরা আগামী দিনে পাবো। ধন্যবাদ। আমরা যে নিউজ থেকে যে বিষয়টা দেখলাম, এটা আসলে মানুষজনের অনেক মূল্যবান জিনিসপত্র, সেগুলো কিন্তু আসলে পানিতে ভেসে গেছে এবং নষ্ট হচ্ছে। তারপরেও তারা আসলে কিন্তু আসতে পারছেন না, কিংবা আসার সেগুলো মনোভাব নেই। তো এটি একটি চ্যালেঞ্জ কিনা, এবং এই ক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কি ধরনের আসলে এটা অবশ্যই অনেকেই কিন্তু আসতে চান না, কারণ তারা তাদের বাড়ি ছেড়ে, গোট ছেড়ে কেউ সচরাচর কেউ যেতে চায় না। এই জন্য গরিব মানুষও তার গড়ে থাকতে চায়। গোট তো মানুষের আপন একটি জায়গা, তো আমরা বুঝি মানুষের কষ্ট, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি যে সাপ, তারপরে আপনার পানি, তাদের জিনিসপত্র নষ্ট, এবং তারা কিন্তু ক্ষতিগ্রস্ত এবং শারীরিকভাবে অসুস্থ যাতে না হয়, আমরা এই জন্য অ্যাডভাইস করছি সবাইকে, যাতে তারা একটি আশ্রয় কেন্দ্রগুলো যান, এবং আমরা পরবর্তীতে আমরা তাদেরকে দেখবো তাদের জন্য আমরা কি করতে পারি। এবং আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে 1 ঘন্টা মিটিং এর আগেই আমাকে অনুরোধ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সচিব জনাব সালাউদ্দিন সাহেব, উনি আমাকে বলেছেন একটি প্রস্তাবনা আমরা দেওয়ার জন্য। উনি কালকে সকালেই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য কি করা যায়, কি ডেভেলপমেন্ট করা যায়, কি প্ল্যানিং করা যায়, এই জন্য আমাকে বলেছেন। হোয়াটসঅ্যাপে দিলেও উনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন কালকে সকালে। ভাই, আরেকটা প্রশ্ন, বন্যার সময় দেখা যায় যে এক ওয়ার্ডের বাসিন্দা, জল্লারপাড়ের বাসিন্দা আশ্রয়কেন্দ্র বা মির্জাঙ্গাল এইখানে যে স্কুল আছে, প্রায় সময় হচ্ছে এক ওয়ার্ডের বাসিন্দা কিন্তু আরেকটা আশ্রয়কেন্দ্রে দেওয়া হয় নাই, এবং ওই ক্ষেত্রে ওই ওয়ার্ডের কাউন্সিলর নিতে চান না। এই বিষয়টা আমি মনে করি আমি জানি না, এই বছর যে কোনো এই শহরের যে কোনো মানুষ যে কোনো জায়গায় গেলে আমরা তাদেরকে অ্যালাউ করবো। তো আমাদের কাউন্সিলর সাহেবরা অনেক আন্তরিক, এটা হতো এক্সেপশনাল, ক্যানট বি এক্সাম্পল। ধন্যবাদ।